হ্যালো, আজকে আমরা শিখব আইড্রপার টুল কিভাবে কাজ করে। তো ফটোশপে আইড্রপার টুলটার কাজ করার দেখার জন্য আমাদেরকে প্রথমেই একটা ছবি নিতে হবে, যে কোনো একটা ইমেজ। তো এখান থেকে আমরা যে কোনো একটা ইমেজ সিলেক্ট করলাম। এই ধরে নিলাম যে স্কাই যে ছবিটা আছে এটা। তো আইড্রপার টুলটাকে বলা হয়, আইড্রপার টুল হচ্ছে এটা, ঠিক আছে। তো এটাকে আমরা যখন সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আপনারা দেখবেন যে এখানে আমাদের ডিফল্টে কিন্তু যে কালারটা থাকে সেটা হচ্ছে ব্ল্যাক, ফোরগ্রাউন্ডে থাকে ব্ল্যাক এবং ব্যাকগ্রাউন্ডে থাকে হচ্ছে হোয়াইট। তো আমরা এই আইড্রপারের সহযোগিতা নিয়ে আমরা যে কোনো একটা কালারকে পিক করতে পারি। তো যেমন আসলে এখানে এই যে ব্লু কালারটা আছে, এখানে এই ব্লু কালারটা কোড কত এটা কিন্তু আমরা জানি না। জাস্ট আমরা এখানে যদি একটা ক্লিক করি, দেখেন এখানে কিন্তু RGBটা এখন বর্তমানে 0, অর্থাৎ ব্ল্যাকের কালার কোডটা হচ্ছে R0, গ্রিন 0 এবং ব্ল্যাক 0। তো আমরা যখন এটাকে ক্লিক করলাম এখানে, তখন কিন্তু আমাদের এই কালার কোডটা কিন্তু এখানে চলে এসেছে। যে আমাদের এটা যদি আমরা এখানে ক্লিক করি, ক্লিক করলে আমরা দেখব যে এখানে ক্লিক করার সাথে সাথে, বা এখানে ক্লিক করেন বা যেখানে ক্লিক করেন, আমরা এটা ক্লিক করার সাথে সাথে আমরা দেখছি যে এটার ঠিক এই জায়গাটার কালার হচ্ছে মানে রেড হচ্ছে 11, আর গ্রিন হচ্ছে 75, আর ব্লু হচ্ছে 163, ঠিক আছে। এছাড়াও আপনার CMYK কোডটাও এখানে দেওয়া আছে, হ্যাঁ। HSB এটার কোডটা দেওয়া আছে, ল্যাবের কোডটা দেওয়া আছে। এছাড়াও হ্যাক্স কালার যেটাকে বলা হয়ে থাকে, এই হচ্ছে হ্যাক্স কালারের কোডটাও কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো এইভাবে আমরা যে কোনো জায়গা থেকে আমরা কালারটাকে পিক করতে পারি। তো ধরেন এটা হচ্ছে আমাদের ফোরগ্রাউন্ডের কালার, আর আমরা ব্যাকগ্রাউন্ডের জন্য যে কোনো একটা কালার এখান থেকে পিক করতে পারি, যেমন এই কালারটা। তো অলরেডি কিন্তু আমাদের এই দুইটা কালার আমরা ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের জন্য কিন্তু জাস্ট এই আইড্রপারের সহযোগিতা নিয়ে আমরা কিন্তু এখানে কালারটাকে সিলেক্ট করতে পেরেছি। তো মূলত এটা হচ্ছে আমাদের আইড্রপার টুলের কাজ। তো এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কালার স্যাম্পল টুল। কালার স্যাম্পল আমরা এই যে টুলসগুলো, এগুলো দেখার জন্য আমরা জাস্ট এখানে রাইট মাউস ক্লিক করলেই কিন্তু আমরা সবগুলো টুলসকে এখানে দেখতে পাই যে এই গ্রুপের মধ্যে কয়টা টুলস আছে। তো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে কালার স্যাম্পল টুল। কালার স্যাম্পল টুলসটাকে সিলেক্ট করার পর আমরা একটা জিনিস দেখতে পারি, সেটা হচ্ছে যে আইড্রপার টুল দিয়ে কিন্তু আমরা নির্দিষ্ট একটা জায়গা থেকে তার কালার কোডটাকে দেখতে পারি যে আসলে ওইখানের কালারটা কত। আর কালার স্যাম্পল টুল যেটা, সেটা হচ্ছে এটাকে সিলেক্ট করার মাধ্যমে আমরা একাধিক কালারকে একসাথে এটা জানতে পারবো যে এটার কালার কোডটা কী। যেমন এখানে আমরা জাস্ট এখানে একটা ক্লিক করলাম, দেখেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এই ইনফরমেশনটাতে এখানে কিন্তু দেওয়া আছে যে আমরা এখন যেটা ক্লিক করছি, দেখেন এটা এখানে 1 লেখা আছে, ছোট্ট করে এখানে 1 লেখা আছে, এটা হচ্ছে এই যে 1। তো যেখানে আমরা ক্লিক করেছি জাস্ট এটাতে আমাদের 8GB, যেহেতু আমাদের ডকুমেন্টটা নেওয়া আছে এটা 8GB, এই যে ছবিটা ছিল এটা 8GB একটা ইমেজ, যার কারণে এটা আমরা দেখতে পাচ্ছি যে 8GB কোডটা এখানে। 8GB কোডটা হচ্ছে এটাতে রেড হচ্ছে 6, আর গ্রিন হচ্ছে 58 অ্যান্ড ব্লু হচ্ছে 142। এবং একাধিকভাবে আমরা যদি এটাকে আরও কিছু দিই, যেমন এখানে 1 হচ্ছে এটা, 2 এখানে ক্লিক করলাম, দেখেন এখানে 2 দেওয়া আছে, এই 2 কিন্তু এখানে দেওয়া আছে, এই যে 2 এর কোড এটা। 3 আমরা এটা কোড নিচ্ছি, এটা হচ্ছে 3 এর কোড। আবার যেমন এখানে আমরা আরেকটা নিলাম, এটা হচ্ছে 4 এর কোড। তো কোনো কারণবশত আমরা যদি একসাথে সবগুলো মানে ডিলিট করে দিতে চাই, এই যেই কোডগুলো আমরা এখান থেকে পিক করলাম, এই কালার কোডগুলো যদি আমরা ডিলিট করে দিতে চাই একসাথে, তাহলে এটা হচ্ছে আমাদের ক্লিয়ার, হ্যাঁ। আর যদি আমরা সিঙ্গেল কোনো একটাকে ডিলিট করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, এটার কাছাকাছি যান এবং কিবোর্ড থেকে অলটা প্রেস করেন, তাহলে দেখবেন এখানে কাছাকাছি যাওয়ার পরে এটাতে একটা সিজারের একটা চিহ্ন এখানে এসেছে। জাস্ট এখানে একটা ক্লিক করেন, করলেই এটা কিন্তু ছিল 3 নাম্বার, এটা ছিল 4 নাম্বার। তো ওটা কিন্তু 4টা মানে এটা নাই হয়ে যাওয়াতে এই 4 নাম্বারটা এখন 3 নাম্বারে চলে আসছে, আর ওইটা কিন্তু ডিলিট হয়ে গেছে। আর যদি একসাথে চান যে সবগুলো আমাদের একসাথে চলে যাবে, তাহলে কিন্তু আমরা ক্লিয়ার ক্লিক করতে পারি, তাহলে কিন্তু একসাথে সবগুলো চলে গেল। তো এটা হচ্ছে আমাদের কালার স্যাম্পলের টুলের কাজ। আর এরপর যেটা আছে সেটা হচ্ছে আমাদের রুলার টুলের কাজ, ঠিক আছে। তো রুলার টুলটার জন্য আমরা রুলার টুলটা আসলে মূলত যে কাজটা সেটা হচ্ছে যে কোনো কিছুকে মাপা। যেমন এখান থেকে এখানে এটা দেখেন, এখানে কিন্তু সে মাপছে যে কতটুকু আছে, এখান থেকে এখানে এটা সে ওয়াইডে কত আছে, হাইটে কত আছে, হ্যাঁ, এগুলো কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। আর এই রুলার টুলের সহযোগিতায় আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এটাকে একটু অফ করি।
আমরা আরেকটা ছবি ওপেন করি, যে কোনো একটা ছবি, বাঁকা ছবি হলে ভালো হতো। ঠিক আমরা যেমন এই ছবিটা ওপেন করি, এই ছবিটা একটু বাঁকা, হ্যাঁ। এই ছবিটা আমরা যেমনটা দেখছি যে এটার এই যে প্রজাপতির দুটো ডানা আছে, এটার একটা ডানা কিন্তু একটু নিচে আর একটা হচ্ছে একটু ওপরে। তো এবার আমরা যদি এই রুলার টুলটার সহযোগিতায় আমরা যদি জাস্ট এই একেবারে মাপটা ঠিক থাকতে হবে, এখান থেকে একটা ক্লিক করে ধরে রেখে ড্র্যাগ করতে হবে, মাউসটাকে ক্লিক করে ধরে রেখেই এবার আমরা এখানে এই পর্যন্ত এটাকে ইউজ করলাম। ওকে, এখন করার পরে আমরা যদি যাই এখানে ইমেজ থেকে আমরা ইমেজের মেনু থেকে যদি যাব ইমেজ রোটেশন, ঠিক আছে, ইমেজ রোটেশন থেকে আমরা যদি এখানে দেখি যে আরবিটারি যে অপশনটা আছে, এই আরবিটারিটা আমরা ক্লিক করলাম, তাহলে এখানে ও আমাদেরকে অ্যাঙ্গেলটা দেখিয়ে দিচ্ছে যে এটা কিন্তু 12.32 অ্যাঙ্গেলে কিন্তু এটা আমাদের ছবিটা আছে। হ্যাঁ, এটাকে আমরা ওকে করলাম, করার সাথে সাথে দেখেন এটা কিন্তু ছবিটা কিন্তু সোজা হয়ে গেছে। ঠিক আছে, আর এখানে যে অতিরিক্ত যে কালারগুলো আছে, এই কালারগুলো যেমনটা আমরা দেখছি যে আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা যেটা আছে, এটা যদি হোয়াইট থাকতো তাহলে কিন্তু এই জায়গাটা হোয়াইট আসতো। ব্যাকগ্রাউন্ডে আমাদের এই কালারটা, যেটা আমাদের আগের টুলসটা বোঝার জন্য আমরা এই কালারটা পিক করেছিলাম, তো ব্যাকগ্রাউন্ডে যেই কালারটা আছে এই কালারটাই কিন্তু এখানে চলে এসেছে। এবং এই ছবিটা ছিল যতটুকু বাঁকা, আমরা যতটুকু অ্যাঙ্গেলে এটাকে সিলেক্ট করেছিলাম ঠিক ততটুকু, বা মানে 12.3, হ্যাঁ, এই অ্যাঙ্গেলে এটা কিন্তু রোটেশন চলে এসেছে অটোমেটিকলি। তো আমরা বুঝতে সহজ হয়েছে আমাদের যে আসলে কতটুকু অ্যাঙ্গেলে এটা ঘুরবে, কারণ ম্যানুয়ালি এটা আমরা আসলে বুঝতে পারতাম না যে এটা আসলে কতটুকু অ্যাঙ্গেলে এটা ঘোরালে এটা ঠিক জায়গায় চলে আসবে। ওকে, তো মূলত এটা হচ্ছে আমাদের রুলার টুলের কাজ। হ্যাঁ, এরপর যে টুলসটা আছে এই টুলসটা হচ্ছে নোট টুলস। আমরা এটাকে একটু অফ করে দিলাম। আমরা আরেকটা ছবি ওপেন করি, যেমনটা হচ্ছে আমরা এটাকে ওপেন করলাম জাস্ট বোঝার জন্য। হ্যাঁ, নোট টুল দিয়ে আসলে কিছু নোট করে রাখা যায়, যেমন আমরা নোট টুলটাকে সিলেক্ট করলাম, করার পরে আমাদের আমরা এখানে এটাকে জাস্ট এই প্রথমটা, এখানে আমরা অনেক কিছু দেখা গেছে, আপনার যদি অনেক কিছু নোট করার থাকে যে একসাথে আসলে এত কিছু নোট করা দরকার যত কিছু আপনার এখানে জায়গাটা হবে না, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে নোট করে রাখতে পারি। হ্যাঁ, যেমন আমরা এখানে স্মল কিছু লিখবো, আসলে ছোটো করে কিছু লেখার চেষ্টা করবো, যেমন এটা হচ্ছে ফার্স্ট দিলাম বাটন গ্রুপ। ওকে, এখানে আপনি আরও অনেক কিছু লিখতে পারেন। ফার্স্ট আমরা জাস্ট অল্প করে লিখলাম আপনাদেরকে দেখানোর জন্য যে আসলে মূলত এটার কাজটা কি। তো এটা আমরা এখানে লিখলাম ফার্স্ট বাটন গ্রুপ। এটাকে আপনারা চাইলে এখানে কালারটাকে পরিবর্তন করে নিতে পারেন, কাস্টমাইজ করতে পারেন আপনার নিজেদের মন মতো করে। যেমন এখানে ইয়েলো কালার দেওয়া আছে, আপনি চাইলে এটাকে অন্য কোনো কালারে পরিণত করতে পারেন, যেমন আমি এখানে দিলাম রেড। ওকে, তাহলে এটা কিন্তু লাল কালার, জাস্ট আপনার বোঝার জন্য। ঠিক আছে, তো এবার এটাকে আমরা অফ করলাম এবং দ্বিতীয়টা এখানে দিলাম এখানে আমরা ঠিক একইভাবে সেকেন্ড বাটন গ্রুপ নাম দিলাম এটাকে। দেওয়ার পরে এটাকে আমরা কালারটাকে চেঞ্জ করে দিলাম, যেমন ব্লু কালার। ওকে, দেন এবার 3 নাম্বারটা এটাতে আমরা দিলাম যেমন থার্ড বাটন গ্রুপ। ওকে, দিলাম, দেওয়ার পরে এটাকে আপনারা চাইলে কালারটাকে চেঞ্জ করে নিতে পারেন। এটাকে আমরা গ্রিন কালার দিলাম। দেন এবার আপনারা যেমনটা দেখছেন এটাকে আপনারা সেভ করে রাখতে পারেন এই ফাইলটাকে। হ্যাঁ, এটাকে বা আপনারা যেমনটা দেখছেন যে আমরা যদি এখানে যাই, এইটার উপর মাউসটা নিয়ে আসি, তাহলে আমরা ডাবল ক্লিক করলে এটা কিন্তু যে একটু আগে আমরা যা লিখেছিলাম ফার্স্ট বাটন গ্রুপ, এবং এখানে ডাবল ক্লিক করলে আমরা দেখছি সেকেন্ড বাটন গ্রুপ। ঠিক আছে, তো এখানে আমরা শর্ট করে লিখলাম, আপনারা চাইলে এখানে অনেক বড় বড় কোনো কিছু এটাকে এখানে নোট করে রাখতে পারেন। অর্থাৎ নোট যে টুলসটা আছে এটা মূলত কাজটা হচ্ছে নোট করে রাখা। ওকে, তো এটাকে আপনারা চাইলে একসাথে ক্লিয়ার করে ফেলতে পারেন, জাস্ট এখানে ক্লিয়ার করলাম। ওকে, এটা ছিল আমাদের নোট টুলসের কাজ। আমাদের পরবর্তী যে টুলসটা আছে সেটা হচ্ছে কাউন্ট টুল। ঠিক আছে, কাউন্ট টুলটাও আসলে এটার কাজটা হচ্ছে আমরা এটার জন্য একটা ফাইল ওপেন করি, যে কোনো কিছু আপনারা যে কোনো কিছু ওপেন করতে পারেন। ওপেন করার পরে আপনারা দেখবেন এই কাউন্ট টুলটা আমরা সিলেক্ট করতে পারি। এটা আসলে অটোমেটিক্যালি কিছু কাউন্ট করে, এখানে কালারটা আপনারা প্রথম থেকেই সিলেক্ট করে নিতে পারেন যে কোন কালারটার উপরে আপনারা কাউন্ট ডাউন করতে চাচ্ছেন। ঠিক আছে, তা আমি এর জন্য এই কালারটাকে সিলেক্ট করে রাখলাম। ওকে, ওকে, এবার এটা জাস্ট কাউন্ট করবে, আপনি যে কোনো ছবিতে কাউন্ট করে রাখতে পারেন, যেমন নাম্বার 1 2 3 4, এই যে 1 2 3 4
হ্যাঁ 5 অটোমেটিক্যালি সে মনে রাখতে থাকবে যে আপনার কোনো কিছু নোট করার প্রয়োজন হলে যে মানে কাউন্ট করার প্রয়োজন হলে এখানে এত নাম্বারটা, এখানে এত নাম্বারটা, হ্যাঁ এটা বারবার দেখা গেছে আপনি যদি এটা এখানে টাইপ করে 1 2 3 4 5 6 7 এভাবে আপনার 50টা হতে পারে, তাহলে বারবার এক একটা জায়গা মার্ক করার জন্য আপনাকে অনেকবার টাইপ টুলের ব্যবহার করতে হবে, যেটা আসলে একটা বিরক্তির একটা কারণ হতে পারে। বাট এখানে আপনি কিন্তু একবারেই আপনি এটাকে কাউন্ট ডাউন করতে পারেন, আপনার নাম্বারটা আপনি বসিয়ে, হ্যাঁ জাস্ট একটা ক্লিকের ব্যাপার, যার কারণে এটা আমাদের ওই বিরক্তির কোনো কারণ হবে না। আপনারা চাইলে এটার কালারটাকে চেঞ্জও করে রাখতে পারেন। ঠিক আছে, দিলাম, এবার এটাকে কালারটা চেঞ্জ করে নিলাম, দেন জাস্ট কালারগুলো দিয়ে যাচ্ছি। ঠিক আছে, তো আশা করি আপনারা এই যে আইড্রপার টুল এবং আইড্রপার টুলের সাথে যে অন্যান্য টুলসগুলো আছে এই গ্রুপের টোটাল টুলসগুলো আপনারা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।